मेरी माँ ने पिला कर दूध मुझको ये दुआ दी है। मेरी माँ ने पिला कर दो, मेरी माँ ने पिला कर दो, मुझको ये दुआ दी है। मेरी माँ ने पिला कर दो, मेरी माँ ने पिला कर दो, मुझको ये दुआ दी है। मेरी माँ ने पिला कर दो, मेरी माँ ने पाक का दामन, हजा का हिंदुस्तान, मसला के आला हजरत, अजमत मुस्तफा। तमन्ना तमन्ना दिल की पूरी है, तमन्ना दिल की पूरी है। मेरे सरकार हो जाए हमारी मौत से पहले, हमारी
লেখকের তরফ থেকে আপনাদেরকে মেসেজ দিচ্ছি, জোরে বলুন। দুনিয়াতে যত বন্ধু আহবাব পয়দা করেন না কেন, কেউ কাজে আসবে না। শায়েখ কি বলছেন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। जहां में कान है जो के सेवा काम आए, जहां में দুনিয়াতে কে আছে বাবা, दोनों জগতে কে আছে যে ওনার ছাড়া কাজে আসবে? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া কেউ কাজে আসবে না। বিরাদার বাবাজি ভাইরা, আপনার যতই বন্ধু হোক না কেন, যতই দোস্ত হোক না কেন, যতই আহবাব হোক না কেন, কেউ কাজে আসবে না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া যতক্ষণ পর্যন্ত আপনার জওয়ানি আছে, আপনার চেহারা সুন্দর আছে, ততদিন পর্যন্ত বন্ধু বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, ততদিন পর্যন্ত জানেন বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, ততদিন পর্যন্ত আই লাভ ইউ বিরাদরানে মিল্লাত ইসলামিয়া। ওই ধরনের অন্ধকার কোন জায়গায় দেখেইনি। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া যখন চোখ খুলবো, অন্ধকারই অন্ধকার, কেউ পাশে হবে না, কেউ আগে হবে না, কেউ পিছনে হবে না। ডাক দিব, বেটা কোথায় আসিস রে লাল, আমার ঘরটা অন্ধকার কেন রে বেটা? বেটা না শুনতে পাবে না জবাব দেবে, বলবে বেটি কোথায় আসিস রে লাল, না দেখি সুন্দর পাবে না জবাব দেবে, বলে কোথায় আছে মর্দা, আপা সুন্দর পাবে না জবাব দেবে। আম্মা রে কোথায় আছে আম্মা, আম্মা আর বন্ধ করে ভালো লাগে না, আমাকে বড় ভয় লাগে, আমাকে বড় ভয় লাগে, আমার শরীর খাবার করে কাঁপে। আচ্ছা আম্মা, আম্মা শুনতে পাবে না আপনার জগৎ দেবে। এই বন্ধুদের কথা শুনে, এই বন্ধুদের সহবাসে পেরে আপনি জুয়া ফেলেছে, সেই বন্ধুদেরকে কাজ দেবে। বন্ধু কখন কাজে আসবে না, সেই বন্ধুদের কথা শুনে আপনি মাতালিগিরি করেছে, আপনি মাতাল বন্ধু কাজে যাবে না, এই বন্ধুদের কথা করে
আমাদের গরিব হয়েছে বড় বড় কথা এই সংকেতা বলি মহাজার আলা হযরত বড় কথা এই সংকেতা শুধু সরকার হয় না হিন্দু বড় কথা এই সংকেতা আপনাকে ব্যবহার করতে হবে এই আল্লাহ বন্দী জানে আমি গ্রাম মিল্লাত ইসলামিয়া এই মসজিদ হমারে ইসলামে জানে আমি গ্রাম মিল্লাত ইসলামিয়া ও রাসূল আহমদ করিম बिरादरान मिल्लत इस्लामिया बाबाजी भाईरा जाके बोलें ना ओए मदीना जाना आका बिरादरान मदीना থেকে आवाज देवे भाई करवा दुनिया के जो मरदा ছিলে এগুলো হচ্ছে ভুয়া আসল আমি তোর হাসি আমি আসলে তোমার কবরে অন্ধকার দূর হয়ে যাবে বলবেন না তোমার কবরে অন্ধকার দূর হয়ে যাবে উনি একজন আছেন বাবা নিজের কবরের অন্ধকারকে দূর করার জন্য এক আলে রাসূল সজ্জাদা আমার রাসূলুল্লাহর আওলাদে এই বাৎসরিক পুরুষের জন্য 5000 টাকা দেবেন ব্রাদার আলে রাসূলের জন্য আমার জন্য না কতটা নেকি করেননি পাপী ছিলেন গুনাহগার ছিলেন ওনার বাড়িতে ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া ভোজ হয়েছে দাওয়াত করেননি ये पापी के আনবো बिरादर बाबाजी भाईरा तो ना हमारे এখানে মুফতি হবে মুহাদ্দিস হবে মুহাক্কিক হবে মুফাসসির হবে মুফতি আজম হবে মুহাদ্দিস আজম হবে এনাকে কি করে আনবো আপনার চেহারাতে দাড়ি না দাড়ি না হাসি রয়েছে গুনাহগার রয়েছে দাওয়াত দেননি বিরাদরান মিল্লাত ইসলামিয়া প্রোগ্রাম শেষ হয়ে গেল দাওয়াত শেষ হয়ে গেল রাত্রি বেলায় সরকার আলা হযরত আযীমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত সুন্নি জান बिरादराने मिल्लत इस्लामिया बाबाजी भाईरा उनी के ছিলেন তা গুনাহগার সৈয়দ কিন্তু औलाद রাসূল জোরে বলবেন পাপী সৈয়দ কিন্তু কি औलाद রাসূল আর আজকে যে औलाद রাসূলে আপনারা উরুস করছেন বাৎসরিক করছেন ইনি গুনাহগার ছিলেন না পাপী ছিলেন না ফাঁসিকে মুআল্লিম ছিলেন না ছিলেন তো আপনাদের গ্রামের মাথার তাজ ছিলেন জোরে বলবেন আপনাদের মাথার তাজ ছিলেন বিরাদর সৈয়দ ছিলেন কিন্তু আপনাদের গ্রামের মসজিদের ইমাম ছিলেন সৈয়দ ছিলেন তো আলিমে দ্বীন ছিলেন সৈয়দ ছিলেন বিরাদরানে মিল্লাত ইসলামিয়া জামিয়া বদরুল ছিলেন সৈয়দ ছিলেন হযরত ফাতেমা জানে জান ছিলেন ওই হযরত ফাতেমা এই লালের জন্য বিরাদর 5000 টাকা যদি আপনাদের খুশি হয় তো বিরাদর আপনার পাঁচজন ভাই 2000 টাকা দেবেন তো 2000 रहमते खुदा बहाना मिल जाए আল্লাহর রহমত বাহানা খোঁজ করে বাবা 2000 টাকাতে জান্নাত পাওয়া যায় না আমি সবই কোটি কোটি দাবি কোটি টাকা সম্পত্তি রেখে আসি আমি কোটি টাকা চাই না বেটা আমার কোটি টাকা দরকার নাই আল্লাহর রাসূলের সাথরায় 5000 টাকা আমার নামে দিয়ে দিয়েছিল বেটা 1000 টাকা দিয়ে দিয়েছিল বেটা 1000 টাকা দান দিয়ে দিয়েছিল বেটা আশা করে বসে আছে গুনাহগার নামে আমার বন্ধ হয়ে গেছে বাবা ওই আমি নামাজের সওয়াব পাবেন না রোজার সওয়াব পাবেন না হজের সওয়াব পাবেন না বেরাদার বাবাজি ভাইরা কোনো সওয়াব পাবেন না সব রকম বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার বন্ধ
আপনারা পাবেন, নচেত পাবেন না। তো আপনাদের যিনাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যাদের পিতাকাল করেছে ওনাদের ইসালে সাহাবের জন্য ওনাদের বকশিসের জন্য 5,000 টাকা যদি ভারী হয় বাবা 2,000 টাকা 2,000 টাকা একজন হলে 5,000 2,000 করে দেবেন। একটু হাত তুলেন বাপ, বিশ্বাস রাখেন আল্লাহর উপরে, আওলাদের উপরে বিশ্বাস রাখেন, আওলাদ রাসূলের উপরে বিশ্বাস রেখে এই উরুসের জন্য, এই উরুস যেন আগামী বছর আবার হয় তার জন্য 2,000 টাকা করে কত হাত তুলে 2,000 তো বাবা 1,000 করে দেবেন তো 1,000 টাকার এখন কোনো দাম নাই বাবা। মার্কেটে যাবেন, আমি সকালে 500 টাকা নিয়ে বাজার করতে গেলাম, ব্যাগটা ভরলো না, কোনো 1,000 টাকার কোনো দামই নেই। কিন্তু কি এখানে দাম না হতে পারে, আপনার ঠিক হাসরে দাম হয়ে যাবে। আপনি রাজি হয়ে যেতেন, আপনি জমি বিক্রি করে দিতেন, আপনি আপনি এখন আপনার যদি অ্যাকাউন্টে জমা থাকতো তো আপনি অ্যাকাউন্ট ভাঙিয়ে নিয়ে নিজের বাপকে ভালো করতেন, নিজের বেটাকে ভালো করতেন, নিজের মাকে ভালো করতেন। কিন্তু কি বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, এখানে আপনাকে বিরাদের 1 লক্ষ টাকা দিতে হবে না, 2 লক্ষ টাকা দিতে হবে না, 3 লক্ষ টাকা দিতে হবে না, মাত্র 1,000 টাকা বিরাদরানে মিল্লাত ইসলামিয়া ওখানে 1,000 টাকা দেবেন। আল্লাহর রহমতে বসে আসবে, বিরাদর আপনার সাথে করে উজালা হবে ওই আওলাদের রাসূল। এখান থেকে আমরা বিয়ে করবো, উনি নিজের কবর থেকে আমিন বলবেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া যখনই আমিন বলবেন বাবা, আমার নবীর দরবারে গিয়ে লাগবে, আমার নবী দেখবে এই আওয়াজটা কার, আমার আওলাদের আওয়াজ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া যেমনই দেখবেন আমার আওলাদের আওয়াজ, আল্লাহ দরবারে বলবে আল্লাহ আমার আওলাদ আমিন বলেছে, আমার মোনার আমার আওলাদকে অবহেলা করলো না, আমার আওলাদের আমিনকে বিরাদর আপনার বেইজ্জতি করলো না, আল্লাহ কবুল করে নাও, নিশ্চয় কবুল হবে, আপনার বাপের বকশিশ হবে, আপনার বাপের মাগফিরাত হবে, আপনার মা বাবাকে সেদিনকে আল্লাহ ক্ষমা করে দেবে। 1,000 টাকা বাবা, 1,000 টাকা বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বলবেন মৌলভী সাহেব আওলাদে রাসূল কি ফরিয়াদ করেন নবী দরবারে? নিঃসন্দেহে করে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আপনারা নাম শুনেছেন, নাম শুনেছেন, ইনসাদুল 1,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, জনাব ইনসাদুল সাহেব 1,000 টাকা দাতা, 1,000 টাকা দাতা ইনসাদুল সাহেব। এনার সঙ্গে হবে একটু তাড়াতাড়ি করে আপনাদেরকে একটা সুন্দর বাকিয়া শোনাবো। চোখ বেরাদার যিনারা দেখেছেন ওনারাও বেঁচে আছেন, সুন্দর বাকিয়া শোনাবো। তাই ইনার যিনি জড়িত হবেন তারপরে আমি ওই বাকিয়াটা শোনাবো, ওই বাকিয়াটা অরিজিনাল বাকিয়া শোনাবো। বেরাদার বাবাজি ভাইরা আপনার অরিজিনাল বাকিয়াটা শোনাবো। একজন তো হাত তুলবেন যারা মাকে ভালোবাসে, বাপকে ভালোবাসে, মা বাপ নিজের আওলাদকে বিনা স্বার্থে ভালোবেসে গেছে, নিজের স্বার্থে বিনা স্বার্থে ভালোবেসেছে, ওই মা বাপের জন্য 1,000 টাকা করে। 1,000 টাকা বাবা একটু তাড়াতাড়ি দেন। একটু তাড়াতাড়ি আর গামছা ধরেন, গামছাটা ধরেন। মায়েরা তোমাদের কাছে মা শুধু লক্ষ্মী ভান্ডারী থেকে হাফ, বেশি নয়, মাত্র হাফ চাইছি। 1,000 টাকা ফুল, 1,000 টাকা দিতে হবে না বেটি, 500 টাকা করে পরে দেবেন। এখন শুধু নামটা লিখিয়ে দেবেন, পরে দেবেন। মাত্র 500 টাকা দেবেন না। আওলাদে রাসূল যদি আমিন বলে দেন জীবন বন্ধ হবে না, অনেক দিন পাবে। ওই জন্য বলছি
500 টাকা করে আমার ভলেন্টিয়ার ভাই মায়ের দিকে যান, মা বোনেদের বিশ্বাস অনেক বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা একজন আওলাদে রাসূলের সামনে একজন খাদিম ফরিয়াদ করতে লাগলো, হুজুর হুজুর আমি আমার নবীকে দেখবো। বলে হ্যাঁ পাগলা চল, তোর শক্তি নেই, তুই নবীকে দেখতে পারবি না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া তিনি কে ছিলেন বাবা? হুজুর দুলহা মিয়ার মেজো বেটা, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া হুজুর মুসলিমের মেজো ভাই, যিনি বাংলাদেশে ধরতিতে মাদার রয়েছে বিরাদর বগুড়া ডিস্ট্রিক্ট নন্দীগ্রাম থানা দেওঘা শরীফে ওনার মাদার আছে। 6 থেকে 7 বার আমি হাজিরি দিয়েছি বাবা, নিজের চোখে দেখেছি কিভাবে আমার পিয়াটা গান করছে, ওনারা নিজের চোখে দেখেছে মাওলানা জিদাবুদ্দিন চিশতি ওনার আব্বার সঙ্গে ঘটেছিল। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া ওনার আব্বা হুজুর সৈয়দ আসরার আহমদ কালিমি, হুজুর মাসুদ আহমদ কালিমি মেজো ভাই, হুজুর দুলহা মিয়ার মেজো বেটা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া ওনার সামনে বলছে আমি আমার নবীকে দেখবো, আপনার সরিয়ে দিলে তাহলে এখান থেকে তুই দেখতে পারবি না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া কিছুদিন যায় আবার বলে হুজুর আমি আমার নবীকে দেখবো। বিরাদরানে চলে যায়, এখান থেকে চলে গেল, আবার কিছুদিন গেল, বলে হুজুর আমি আমার নবীকে দেখবো, আপনি আমাকে নবী দেখান। বলে তুই পাগল হয়ে যাবি, সহ্য করতে পারবি না। বলে হুজুর পাগল হয়ে যাবি, সহ্য করতে পারবো, তুমি নবী দেখবে। সারা জীবনটা পাগল হয়ে থাকবো কিন্তু নবীকে দেখবো, যারা বলুন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া যখন বারবার বিরাদরান যখন আপনার জিদ করতে লাগলে সামিমা নারে তাকবীর, এই নারা লাগান না কেন আপনারা? নারা লাগান, নারে তাকবীর, নারে রিসালাত, ফায়দানে আউলিয়া, ফায়দানে আহলে বাইত, মাসলাকে আলা হযরত হুজুর মাসউলিয়া কা দাওয়াত, নারে তাকবীর। সামিমা নামে 1000 টাকা কোন ওনার জড়িদার একজন হন, বাকিয়া শোনাচ্ছি কার নিজের পীরের দরবারে বিরাদার হাজরা নামে হাজরা বিবি 1000। হাজরা বিবি 1000, নারে তাকবীর, নারে রিসালাত। ভাই দূর থেকে মারবেন, দূর থেকে, হ্যাঁ হালকা করে দূর থেকে। নারে রিসালাত, হাজরা বিবি নামে 1000 টাকা। मैं একটু তাড়াতাড়ি করে দেবেন মা, আওলাদে রাসূলের যদি নিগাহে করম হয়ে যায় বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আপনার বেড়া পার হয়ে যাবে। এতটা হয়ে যাবে কি আপনি যদি পরহেজগার হয়ে থাকতে পারেন, আমার নবীকে যতদূর না দেখেছে আপনার মরণ হবে না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া যদি আওলাদে রাসূলের করম হয়ে যায় তো চলুন আগের দিকে। হুজুর দুলহা মিয়ার মেজো বেটা হুজুর সৈয়দ মাসরুর আহমদ কালিমি রহমাতুল্লাহ আলাইহির মেজো ভাই বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বলে তুমি পাগল হয়ে যাবি? বলে আমি পাগল হয়ে যাবো হুজুর, তুমি নবীকে দেখবো। বলে চলে যা, ওই ময়দানে চলে যাও, ওই মাঠে চলে যাও যেখানে ঘর বাড়ি নাই, কোনো মানুষের সঙ্গে নুরুল নামে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, জনাব নুরুল সাহেব 5000 টাকা, 500 টাকা দাতা। নারে তাকবীর। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা আপনার বাবাজি জঙ্গলে পাঠিয়ে দিলেন, এক গাছতলায় পাঠিয়ে দিলেন, বলে চোখ বন্ধ করে বসে থাকবি, চোখ খুলবি না যতক্ষণ পর্যন্ত আমার নবী এসে আমার নবীর জিয়ারত না হয়েছে, আমার নবী তোমাকে না বলেছে চোখ খুলো, চোখ খুলবে না। রাতে যতদিন লাগুক না কেন
1000 টাকা সাইনু শেখ 1000 টাকা নারে তাকবীর নারে রিসালাত জনাব সাইনুল শেখ সাহেব 1000 টাকা দেন নারে তাকবীর নারে রিসালাত বাবাজি ভাইরা হুজুর মাসরুর মিয়ার ভালোবাসায় হুজুর মাসরুর মিয়া হুজুর আসরার মিয়া হুজুর দুলহা মিয়ার ভালোবাসায় আমি 10 জন ভাইকে চাই 1000 টাকা করে পীর লাজবাব বেমিসাল যদি জিদে এড়ে দেন নবী দেখিয়ে ছাড়েন যে বলো সুবহানাল্লাহ ওনার ছেলেরা এখন বেঁচে আছে মাওলানা নিজামউদ্দিন চিশতি সাহেব ওনার সঙ্গে আমার বারবার মোলাকাত হয়েছে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা তোর যদি অবিশ্বাস হয় আপনি পাসপোর্ট বানাবে পাসপোর্ট বানানোর পরে আপনি ভিসা লাগিয়ে বাংলাদেশ যাবেন রিয়েল ঠিকানা বিরাদার বাবাজি ভাইরা জেলা হচ্ছে বগুড়া থানা নন্দীগ্রাম জায়গাটার নাম হচ্ছে দেওতা শরীফ ওখানে মাজার শরীফ আছে বিরাদার যাবেন কিভাবে এখান থেকে মহদীপুর বর্ডার পার করবে পার করে ওখান থেকে বাস ধরে রাজশাহী যাবে রাজশাহী থেকে আবার বাস পাবে ওই বাসে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া নন্দীগ্রামে নামবে নন্দীগ্রামে নেমে স্ট্যান্ডে নেমে নামার পরে আপনি তিন চাকা টোটো বা আপনার রিক্সা ওখানকার রিক্সা বিরাদার পায়ের নয় বিরাদার মোটর রিক্সা ভ্যান আছে মোটরে ওই মোটরের ভ্যানে বসবেন আর বলবেন আমি দেওতা যাবো নিশ্চয়ই আপনার ভিড় হয়ে যাবো আপনাকে বিরাদার আপনাকে সেই মজারে গিয়ে নামাবে যেখানে হুজুর আসরার আহমদ গনিবি রহমাতুল্লাহ আলাইহি মাজার রয়েছে ওনার দরগা রয়েছে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া এতটা আমি আপনাকে ক্রেডিটের সঙ্গে বলছি যে মাইল নিজামউদ্দিনকে খোঁজ করবে ওখানকার খাদিমকে খোঁজ করে এই বাকিটা জিজ্ঞাসা করবে অরিজিনাল না ডুপ্লিকেট বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা মায়েরা 500 টাকা করে বেটি আওলাদে রাসূলের মহব্বতে বিরাদার হুজুর আসরার আহমদ কালিমি রহমাতুল্লাহ আলাইহি যদি আমি বলতে হতে পারবেন না আতম নবর গরিব যুবকে টাকা পয়সা খরচ করে আমাকে মুরগি করেছে তাই আজকে বিরাদার আপনাদের স্টেজে এসে আপনাদের সঙ্গে দুটো কথা বলতে পারছি আজকে পশ্চিম বাংলার মাটিতে এমন কোন জেলা নাই হাসানুজ্জামান জানি বিরাদার পশ্চিম বাংলা কেন বাংলাদেশে কমপক্ষে 60টা জেলাতে আমি গিয়েছি বাবা বিরাদার 100 কিন্তু সবথেকে বড় অবদান হচ্ছে আমার মা বাবা যদি আমাকে আলিম না পয়দা করতে আলিম না বানাতে তো বিরাদার আমি মুসলমানের প্যারাও হতাম না বিরাদার আমি বক্তা হতাম না আমি বিরাদার আলিম হতাম আমি আপনাদের সামনে পরিচিত হতাম না যেমন আমার ভাইরা লুকিয়ে আছে তেমন আমি লুকিয়ে দিই আমার ভাইরাকে চিনেন না কিন্তু আমাকে সবাই চিনছে বিরাদার মা বাবার জন্য মা বাবার বকশিসের জন্য 1000 টাকা বেশি হয়েছে 500 টাকা করে দেবেন বাবা 500 টাকা বাবা মা বাপকে নিরাশ করিয়েন না বড় আশা করে আপনাদেরকে রেখে গিয়েছে মা বাপ দাদা দাদির জন্য বিরাদার মাত্র 500 টাকা একটু তাড়াতাড়ি আসবেন আবার দোষে পড়েন আল্লাহুম্মা وعلى آله وصحبه সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেছেন এটা আমারও কথা নয় দুনিয়ার কোনো মানুষের কথা নয় ডাইরেক্ট আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা আল্লাহ কি বলছেন মুমিনকে বলছেন মুসলমানকে বলছেন সমস্ত মানুষকে বলছেন না মুসলমান মুমিনকে বলছেন এর মধ্যে জিন এবং ইনসান দুটাই বস্তু দুটাই মখলুক 18,000 মখলুকাতের মধ্যে দুই মখলুককে বলছে জিন এবং ইনসানের মধ্যে যারা ঈমান এনেছো তাদেরকে আল্লাহ বলছেন শুধু ঈমান আনলেই বিরাদার কমপ্লিট মুসলমান নয় বিরাদরানে মিল্লাত ইসলামিয়া এটা আমার কথা নাই আল্লাহর কথা আল্লাহর কথা শুধু যদি কালমা পড়েন এর নাম কমপ্লিট মুসলমান নয় আপনার নাম আব্দুর রহমান আপনি কমপ্লিট মুসলমান নয় আপনি
তোমরা সম্পূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও। তো বুঝা গেল বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আপনার বাবাজি ভাইরা মুসলমানের বাড়িতে জন্ম নিলে যে আমি পূর্ণ মুসলমান তা নয়। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া শুধু কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিলে যে আমি যে কমপ্লিট মুসলমান নয়। এটা হাসানুজ্জামানের কথা নয়, এটা গাছিয়া মিল্লাতের কথা নয়, এটা কোনো মানুষের কথা নয়, এটা আজায়ের আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া কমপ্লিট ভাবে পূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও। এ মওলা পরবর্তীকালে এ খানিকটা বিনিয়োগ হলো আমি কিভাবে ইসলামে দাখিল হব, আমি পূর্ণ মুমিন কিভাবে হব, পূর্ণ মুসলমান কিভাবে হব, কমপ্লিট মুসলমান কিভাবে হব। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুধু বলেছে দেন না, আল্লাহ বলে আমার হাবিবকে তোমাদের জন্য নমুনা বানিয়েছি, তোমাদের জন্য স্যাম্পল বানিয়েছি, তোমাদের জন্য আইডিয়াল বানিয়েছি। দেখো দেখো আমার হাবিব যেভাবে চলেছে সেইভাবে চলো। আমার নবী যেভাবে ইসলামে দাখিল নিজের সাহাবাদেরকে করেছে সেইভাবে ইসলামে দাখিল হলে তুমিও পূর্ণ মুসলমান। নবী তোমাদের জন্য স্যাম্পল, নবী তোমাদের জন্য নমুনা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া মানুষকে ক্ষমা করতে শিখে। বিরাদার এটা হচ্ছে ইসলামের মধ্যে, জোরে বলুন এটা আমার নবী এই নমুনাও দিয়েছে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া হট মেজাজি করবেন না, রাগারাগি করবেন না। আমার নবী মুস্তাফা হট মেজাজি পছন্দ করেন না, আমার নবী মুস্তাফা ঝগড়া পছন্দ করেন না, আমার নবী মুস্তাফা আপনার জুলুম অত্যাচার পছন্দ করেন না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া মানুষ যত আমার নবীকে জিহাদি বলুন না কেন, আমার নবী জিহাদি নয়, আমার নবী রহমতি। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া
সৃষ্টি করেছো সেই নবীকে মেরে দিয়েছে তোমার হাবিব এখন জমিনে পড়ে আছে রক্তাক্ত অবস্থায় তোমার হাবিবের মাথা ফাটিয়ে দিয়েছে শরীর দিয়ে রক্ত ঝরে পড়ছে আল্লাহ গো সহ্য কি করে আছো আল্লাহ বলে কি করতে চাইছো বলে একটু অর্ডার দিয়ে দাও আমাদেরকে একটু হুকুম দিয়ে দাও আমার আল্লাহ বলেছিলেন তোমরা কি করবে বলে তায়েব নগরকে এমন করে পাহাড়ের পাথর দিয়ে পিষবো বেরাদার তাদের হাড় মাংস কিছু থাকবে না বেরাদার মাটির সঙ্গে মিলে যাবে ধুলো বালি বানিয়ে দেবো তাদেরকে ধুলো ধুলো করে দেবো বেরাদার নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত গাজিয়ে মিল্লাত হুজুর গাজিয়ে মিল্লাত নারে তাকবীর নারে রিসালাত नारे रिसालत हुजूर गाजिए मिल्लत पीर का दामन अदा का दामन हुजूर मसरूर मियां का दामन मसलक के आला हजरत नारे तकबीर नारे रिसालत नारे रिसालत नारे रिसालत नारे हैदरी नारे हैदरी नारे तकबीर नारे रिसालत বসে যান দু তিন মিনিট রাতরানে মিল্লাত ইসলামিয়া ফেরেশতা কি বলেছিলেন আল্লাহ দরবারে আল্লাহ বলেছিলেন আমরা পাহাড়ের পাথর দিয়ে এমন করে তায়েব নগরকে পিষে দেব ধুলোবালির সঙ্গে মিলিয়ে দেব আল্লাহ বলেছিলেন আমার কাছ থেকে অর্ডার নেওয়ার দরকার নেই আমার হাবিবের কাছ থেকে অর্ডার নাও তোমার আমার হাবিব যদি তোমাদেরকে অর্ডার দিয়ে দেয় তোমরা তাদেরকে মেরে দেবে পাহাড়ে পাথর দিয়ে পিষে দেবে সমস্ত ফেরেশতা আমার নবীর দরবারে আসলেন আমার নবী চোখ খুললেন জর্জরিত অবস্থায় নবীর কপাল ফাটা নবীর মাথা ফাটা রক্ত ঝরছে বাবা শরীরে ব্যথা হচ্ছে আমার নবীর দরবারে আসলেন ফেরেশতা চারিদিক থেকে ঘিরে আসেন বাবা মধ্যখানে একেবারে কাবা আমার নবী মুস্তাফা আপনার বাবাজি ভাইরা জর্জরিত অবস্থায় আছেন আমার নবী চোখ খুললেন ফেরেশতাদেরকে দেখলেন সবার চোখে পানি সবাই কান্না করে বিরাদার বাবাজি ভাইরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গে
কষ্ট দেব না বেরাদার বাকিটা পুরা করে আমি ছেড়ে দিচ্ছি বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া হুজুর এসেছেন এটাই বড় আমাদের জন্য মেহেরবানি এই অবস্থায় আসার অবস্থা নাই বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া চলুন বাবা আমার নবী জিহাদি নয় আমার নবী উত্তর কি দিয়েছিলেন ফেরেশতা রে তোমাদের ডিউটি হচ্ছে যেটা ডিউটি আছে সেই ডিউটিটা করো তোমাকে কাউকে মারতে হবে না তোমাকে কাউকে পিছতে হবে না বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া তুমি যদি দায়ের করবেন মেরে দাও আমি হেদায়েত কাকে করবো আমাকে করবে তো আমাকে যদি তারা যদি চিন্তা করতে আমাকে মারতে হবে আমার কদম ভুল করে তারা যদি আমাকে চিন্তা করতো তখন মানতো না বেরাদার আমার এসে হাত তুলতো বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া চিন্তা করেনি মেরেছে আমি ক্ষমা করলাম আল্লাহকে গিয়ে বলে তাদেরকে আল্লাহ যেন ক্ষমা করে এবং হেদায়েত দান করে বলেন তো মুসলমান তারপরে নবী জিহাদি তারপরে আমার নবী জিহাদি আর পর্যন্ত কোনো নিজের মা এর মতো বাচ্চা পয়দা করেছে নিজের জানি দুশ্মনকে ক্ষমা করতে পারে যদি করতে পারেন একজনই তিনি আমার রাসূলুল্লাহ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তো বেরাদারানে মিল্লাত ইসলামিয়া টাইম হয়ে গেছে আমি একটা রিকোয়েস্ট ছিল শুধু 2 থেকে 3টা ছন্দ বাংলা পেশ করতে যাচ্ছি বারবার বলেছে বেরাদার ওই গজলটা পড়বেন হুজুরকে কষ্ট দিয়ে আমি এই গজলটা বাংলা পড়ছি বেরাদার একবার আব্দুল শরীফ পড়াবো না বেরাদার বাবাজি ভাইরা এবং জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমেনা রাধা হরে আজ আমেনা রাধা হরে আজ আমেনা রাধা হরে গুরু বাড়ি নালা রে আজ আমেনা রাধা হরে আজ আমেনা রাধা হরে গুরু বাড়ি নালা রে মুরিদ দলাই দলে নবী মুরিদ ঝুলে ঝুলে নবী মুরিদ দলাই দলে নবী মুরিদ ঝুলে ঝুলে নবী নবী সাল্লাল্লাহু আজ আমিনা রাধা হরে আজ আমিনা রাধা হরে গুরু বাড়ি নালা রে একবার বলে আমরা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জীবনে প্রথমবার হুজুর গাজী মিল্লাতের সঙ্গে আমার জলসা আমি বড় আজকে খুশি আছি মেরে বলুন সুবহানাল্লাহ আজ আমিনা রাধা হরে আজ আমিনা রাধা হরে গুরু বাড়ি নালা রে মোর পারি দিকে মোর পারি
الذين آمنوا